আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি কোনো ধরনের অফার শেয়ার করব না, একটি ব্যতিক্রমধর্মী ভিডিও বানাবো। সেটা হচ্ছে একটি সেটআপের ভিডিও। তো সেটআপটা কিসের সেটআপ এই বিষয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এক্স রকেটে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে আসছি। তো ভালো পরিমাণ আর্নিংও এক্স রকেট থেকে হয়। তো আমরা চাচ্ছি আমাদের পরিচিত কাউকে হচ্ছে এক্স রকেটের কাজ শিখাইতে, অথবা গ্রুপে যারা নতুন আছি তারা চাচ্ছে যে এক্স রকেটে কাজ করতে। তো এখন এক্স রকেটে মাল্টিপল কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ভালো আর্নিং করা যায়, এই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত সহকারে বোঝানোর চেষ্টা করব। সেটআপটা কিভাবে দিতে হয় সেটা বোঝাবো। তো ভিডিওটা আমি কয়েকটা পার্টে বিভক্ত করতে যাচ্ছি। সর্বনিম্ন 3টা পার্ট হবে এই ভিডিওটার। প্রথম পার্টে আমি দেখাবো যে এক্স রকেটের যে সেটআপটা কিভাবে করতে হয়, কি কি প্রয়োজন। দ্বিতীয় পার্টে আমি কাজটা শিখাবো। তৃতীয় পার্টে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো 3টা পার্ট হবে ভিডিওর। তো আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম পার্ট। আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করতে হয়। তো আমি প্রথমে বলি কি কি প্রয়োজন। এখানে কয়েকটি বিষয় প্রয়োজন, কয়েকটি জিনিস প্রয়োজন। প্রথমত হচ্ছে ডিভাইসটা কি? হাতের যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে একটু ভালো মানের হইতে হবে। সর্বনিম্ন 4 জিবি র্যাম থাকতে হবে এবং 64 জিবি ফোন মেমোরি থাকতে হবে। তা না হইলে ফোনটা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে না। আর যাদের কম্পিউটার আছে তাদের বিষয়ে বলি, কম্পিউটার দিয়ে মাল্টিপল করা সম্ভব নয়। অবশ্যই করা যাবে যদি সেটা দামি কম্পিউটার হয়। সর্বনিম্ন 50, 60, 70 হাজার টাকা দামের কম্পিউটার যদি হয় সেক্ষেত্রে করা যেতে পারে। তবে অ্যান্ড্রয়েড ফোন ভালো কাজ করার জন্য, অ্যান্ড্রয়েড ফোন ভালো। আর যদি আইফোন ইউজারদের কথা বলি তাইলে মোটেও সম্ভব না। আইফোনে মাল্টিপল অ্যাকাউন্ট করা যায় না, যার কারণে আইফোনের মাধ্যমে এই কাজটা করা সম্ভব না। এখন এই বিষয়টা গেল। দ্বিতীয় যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে 2-3টার মতো জিমেইল লাগবে। কারণ সর্বনিম্ন আমাদের 10 থেকে 15টার মতো টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে। তার থেকে বেশি হলেও হয়, তবে সর্বনিম্ন 10 থেকে 15টা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সবাই জানি যে জিমেইলের প্রয়োজন হয়। আর একই ধরনের একই জিমেইল দিয়ে বারবার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা যায় না। এজন্য 3টা জিমেইল মানে মিনিমাম লাগবে। 3টা জিমেইল আমরা পরিবর্তন করে করে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবো। তো জিমেইলের বিষয়টা গেল। তারপরে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর ইচ্ছা শক্তি। অল টাইম লাইনে থাকতে হয়। এক্স রকেটের যে বিষয়টা 24 ঘন্টা ডাটা অথবা ওয়াইফাই অন রাখতে হবে, মানে অনলাইনে থাকতে হবে। যখনই টেলিগ্রাম থেকে একটা নোটিফিকেশন আসবে তখনই কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এরকম একটা মন মানসিকতা লাগবে। তাইলে দেখা গেল মাস শেষে 5-7 হাজার টাকা অথবা 10 হাজার টাকা অনায়াসে আর্নিং করা যায়। সো এখন সেটআপ কিভাবে দিতে হবে আমি মূল ভিডিওতে যাচ্ছি। আমি আগেই বলে নিচ্ছি এই যে ভিডিওটা, এটা হচ্ছে প্রথম পর্ব। আমি এই ভিডিওতে শেখাবো কিভাবে হচ্ছে সেটআপটা কমপ্লিট করতে হয়। তো আমি মাত্র 2টা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে শেখাচ্ছি। 2টার বেশি দিয়ে যদি শেখাইতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে, প্লাস সময় অনেক বেশি লাগবে। তো আমি শর্টকাটে দেখাই দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সেটআপ করে নিবা। প্রথমে কয়েকটা অ্যাপস প্রয়োজন, সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপস। এটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপস। তারপর হচ্ছে আমরা সবাই জানি এই টেলিগ্রাম অ্যাপসের ভিতরে 3টার বেশি অ্যাকাউন্ট রাখা যায় না, 3টার বেশি অ্যাকাউন্ট লগ ইন দেওয়া যায় না। কিন্তু আমাদের তো সর্বনিম্ন 10-15টা অ্যাকাউন্ট লাগবে। সো আমরা টেলিগ্রামের মাধ্যমে শুধু অ্যাকাউন্টই খুলবো, এর ভিতরে অ্যাকাউন্ট রাখতে পারবো না, লগ ইন অবস্থায় রাখতে পারবো না। তো অ্যাকাউন্ট অতিরিক্ত মানে একাধিক অ্যাকাউন্ট একসাথে রাখার জন্য আমরা টেলিগ্রাফ ইউজ করব। টেলিগ্রাফ যদি আমরা ইউজ করি এর ভিতরে আমরা 100, 150, 200, 400, 500 অ্যাকাউন্ট অনায়াসে রাখতে পারবো, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো তারপরে যে কাজটা করতে হবে, এক্স রকেট মাল্টিপল করার জন্য আর একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে মাল্টি স্পেস। এই যে এটাই হচ্ছে মাল্টি স্পেস। তো আমাদের হচ্ছে এই 3টা অ্যাপস এই মুহূর্তে প্রয়োজন। আর একটা ওয়ালেট কানেক্ট দিতে হয় এক্স রকেটের হচ্ছে ভিতরে, সেটার নাম হচ্ছে টোন হাব। এই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। তো যাই হোক, আমি মূল ভিডিওতে যাচ্ছি। এখন আমি যদি টেলিগ্রামের ভিতরে যাই, এখানে আমার হচ্ছে 2টা অ্যাকাউন্ট আছে। আমি যদি দেখাই, এখানে আমাদের 2টা অ্যাকাউন্ট আছে। তো আমি এই 2টা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। এই 2টা অ্যাকাউন্ট দিয়ে আগে এক্স রকেটে কাজ করা হয়নি, একদম নিউ 2টা অ্যাকাউন্ট।
তো এখন কিভাবে কাজ করতে হবে সেটা দেখাই। তো টেলিগ্রামের মাধ্যমে অ্যাকাউন্ট বেশি খুলতে গেলে এখানে উপরে বাম কোনায় যে 3 ডট মেনু আছে এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে ঠিক এরকম থাকবে, আমাদের এই অ্যারো বাটনে চাপ দিতে হবে। অ্যারো বাটনে চাপ দেওয়ার পরে যে নিচে প্লাস দিয়ে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এটাতে চাপ দিতে হবে। এখানে চাপ দিয়ে আমরা হচ্ছে এখানে আরও একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো, কিন্তু 3টার বেশি অ্যাকাউন্ট রাখা যায় না। তো আমাদের আরও 2টা অ্যাকাউন্ট এখানে রয়েছে, আর একটা অ্যাকাউন্ট এটা দিয়ে খোলা যাবে। তো এই 3টা অ্যাকাউন্ট খুলবো। প্রথমে খোলার পরে কি করব, এই 3টা অ্যাকাউন্ট আমরা এখান থেকে সরায়ে সেফলি অন্য জায়গায় নিয়ে যাব। তো 3টা অ্যাকাউন্ট আমরা কিভাবে সরাবো, আমাদের প্রথম যে অ্যাকাউন্টটা আছে এটার নাম হচ্ছে, অ্যাকাউন্টের নাম হচ্ছে নো নেম। তো এই অ্যাকাউন্টটা আমরা সরায়ে টেলিগ্রাফের ভিতরে নিয়ে যাব। এখন কি করতে হবে, দেখে নিতে হবে যে কোন অ্যাকাউন্টে আছি। তো নো নেম অ্যাকাউন্টে আমরা আছি, এই যে সাইডের টিক চিহ্নটা দেখাচ্ছে। সো আমরা নো নেম অ্যাকাউন্টে আছি। এখন এই অ্যাকাউন্টে থাকা অবস্থায় আমরা হচ্ছে নিচে সেটিংসে আসবো। তো নিচে সেটিংসে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে নাম্বারটা চেপে ধরে কপি বাটনে চাপ দিয়ে কপি করব। তো নাম্বারটা কপি করার পর আমাদের হচ্ছে ইসে যাইতে হবে, টেলিগ্রাফে যাইতে হবে। তো আমি টেলিগ্রাফ লগ ইন দিচ্ছি, টেলিগ্রামটা ওপেন করছি। এখানে ওপেন করার পর আমি যদি দেখাই, এখানে আমার প্রচুর অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। তো টেলিগ্রাফের প্রথমে হচ্ছে আমি বলে রাখি, টেলিগ্রামে যেভাবে হচ্ছে লগ ইন দিতে হয়, প্রথমে নাম্বারটা দিতে হয়। নাম্বারটা দিলে জাস্ট ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যায়, তারপর হচ্ছে টেলিগ্রামে লগ ইন হয়ে যায়। এটা হচ্ছে টেলিগ্রামের নিয়ম। তো টেলিগ্রাফেও ঠিক একই, নাম্বারটা দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা কোথায় যাবে এটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি। তো কোডটা দেওয়ার পর টেলিগ্রাফে লগ ইন হয়ে যাবে। সো এবার লগ ইন হয়ে গেলে এখানে কিন্তু 3 ডট মেনু দেখা যাচ্ছে না। তো উপরে যে টেলিগ্রাফ লেখা রয়েছে এর বাম সাইডে এই যে ফাঁকা জায়গাটা, জাস্ট এই ফাঁকা জায়গাটার উপর একটা চাপ দিতে হবে। চাপ দিলে এরকম একটা পেজ আসবে, এরকম থাকতে পারে, হ্যাঁ ঠিক এরকমই থাকবে। তারপর আমরা এই অ্যারো বাটনে চাপ দিব। অ্যারো বাটনে চাপ দিলে এখানে আমার প্রচুর অ্যাকাউন্ট রয়েছে দেখা যাচ্ছে। তো নিচের দিক থেকে আমি প্লাস অ্যাডে চাপ দিব। তো এখানে আমি প্লাস অ্যাডে চাপ দিলাম। চাপ দিয়ে আমি ওই অ্যাকাউন্টটা লগ ইন দিতে চাচ্ছি। তো এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ। দেওয়ার পর নাম্বারটা আমরা যেটা হচ্ছে কপি করে নিয়ে আসছি, তো সেই নাম্বারটা এখানে পেস্ট করব, যেটা একটু আগে কপি করে আনলাম। তো পেস্ট করে জাস্ট হচ্ছে কোডটা পাঠাবো। আমি কোডটা পাঠাইলাম। এখন এই কোডটা কোথায় যাবে, টেলিগ্রামের ভিতরে যাবে। তো আমি যদি মিনিমাইজ করি, আমি এই যে এইখান থেকে নাম্বারটা কপি করছি, এখন ব্যাক আসলাম। এই যে এখানে হচ্ছে টেলিগ্রাম থেকে আমাকে একটা মেসেজ দিচ্ছে একদম উপরে। তো এটাতে যদি চাপ দিই, একদম নিচে যে হচ্ছে কোডটা রয়েছে, এই কোডটাই হচ্ছে সেই কোড। তো আমি কোডটা এখানে চেপে ধরে কপি করব অথবা মুখস্থ করব। এখান থেকে হচ্ছে মুখস্থ করে জাস্ট হচ্ছে কোডটা এখানে পেস্ট করব। তো আমি কোডটা পেস্ট করলাম। পেস্ট করলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো এখানে আমার পাসওয়ার্ড দিতে বলতেছে, আমার হচ্ছে সিকিউরিটি পারপসে আমি অ্যাকাউন্টটা স্ট্রং করে রাখছি, যার জন্য পাসওয়ার্ড দিতে বললো। তো তোমাদের চাবে না, পাসওয়ার্ডটা তোমাদের লাগবে না আপাতত। তো এই যে আমার লগ ইন হয়ে গেল। আমি যদি আবার হচ্ছে সে ফাঁকা জায়গাটায় চাপ দিই, উপরে টেলিগ্রাফ লেখা রয়েছে, ওর বাম কোনায় এই যে ফাঁকা জায়গাটা, এখানে চাপ দিলে এই যে আমার নো নেম অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা আর একটা অ্যাকাউন্ট অ্যাড করবো, যার কারণে প্লাস অ্যাড অ্যাকাউন্টে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে উপরে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা হচ্ছে পরবর্তী অ্যাকাউন্টে যাব। তো এই অ্যাকাউন্টটা আমাদের লগ ইন কিন্তু দেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া হয়ে গেল। এখন কি করতে হবে, 3 ডট মেনু থেকে এই যে নিচে যে অ্যাকাউন্টটা রয়েছে নর্টন ম্যান্ডেলি নাকি কি নাম দেওয়া, তো দ্বিতীয় অ্যাকাউন্টে আমরা যাব। তো দ্বিতীয় অ্যাকাউন্টে আসলাম। আসার পর এবার আমরা সেটিংসে যাব। তো সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর এখান থেকে নাম্বারটা আবারও কপি করব। কপি করলাম। কপি করার পর এই একই নাম্বারটা এখানে হচ্ছে আমরা টেলিগ্রাফের ভিতরে পেস্ট করব। জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে আমরা কোডটা সেন্ড করলাম। এখন কোডটা কিন্তু আগের মতোই হচ্ছে ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে যাবে, প্রত্যেকবার কোড এই টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে যাবে। তো এই যে কোডটা চলে আসছে। আমি যদি এখান থেকে ব্যাক যাই, তাহলে এই যে উপরে টেলিগ্রাম থেকে কোড আসছে। তো এই কোডটা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করতে হবে অথবা মুখস্থ করতে হবে, করে একইভাবে কোডটা এখানে পেস্ট করতে হবে। তো আমি কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে অটোমেটিকলি লগ ইন হয়ে গেল। সো এখানে হচ্ছে আবারও পাসওয়ার্ডটা দিতে হবে। তোমাদের পাসওয়ার্ড চাইবে না, টেনশনের কোনো কারণে তোমাদের পাসওয়ার্ড চাইবে না, জাস্ট হচ্ছে এরকম লগ ইন হয়ে যাবে, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমি যদি হচ্ছে আবারও নামটা দেখাই, তো এই যে নামটা নর্টন ম্যান্ডেলি, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। সো আমি আমার 2টা অ্যাকাউন্টে অ্যাড করে ফেললাম। এবার 2টা অ্যাকাউন্ট যেহেতু আমার অ্যাড করা হয়ে গেছে, এখন কি করতে হবে, এখান থেকে এই 2টা অ্যাকাউন্ট লগ আউট দিয়ে দিতে হবে।
তো লগ আউট দেওয়ার জন্য কি করতে হবে, সেটিংসে যাইতে হবে। সেটিংস থেকে উপরে ডান কোনায় 3 ডট মেনু থেকে নিচে লগ আউটে চাপ দেওয়ার পর এই যে লাল কালি দিয়ে লেখা লগ আউট, এটাতে চাপ দিতে হবে। দেন লগ আউট বাটনে চাপ দিয়ে দিতে হবে, দিলে কিন্তু ওই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। এই যে এখান থেকে অ্যাকাউন্টটা চলে গেল। এটা হচ্ছে টেলিগ্রাম থেকে লগ আউট হয়ে গেল, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু টেলিগ্রাফে রয়েছে। সো টেলিগ্রাফে প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে ব্যাকআপ হিসেবে। কারণ আমরা হচ্ছে অন্য কোথাও যদি টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন দিতে যাই, সেক্ষেত্রে ভেরিফিকেশন কোডটা আমাকে হচ্ছে এই টেলিগ্রাফের ভিতরে দিবে। এই জন্য টেলিগ্রাফের ভিতরে প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন থাকতেই হবে। তো আমাদের হচ্ছে টেলিগ্রামে আরও একটা অ্যাকাউন্ট আছে, এই যে আরও একটা অ্যাকাউন্ট আছে, এটা আমরা লগ আউট দিয়ে দেবো। তবে আরেকটা কথা বলে, এখানে একই সিস্টেমে হচ্ছে লগ আউটটা দিলাম। এখন আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে কিন্তু আর কোনো অ্যাকাউন্ট নেই, টেলিগ্রামের ভিতরে আর কোনো অ্যাকাউন্ট নেই। তো টেলিগ্রামে একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তোমরা নিজেরা যে সিমটা হচ্ছে খুব বেশি ইউজ করো, পার্সোনালি ইউজ করো, ওই সিম দিয়ে নাম্বারটা দিয়ে যে অ্যাকাউন্টটা খুলবা, ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে থাকবে তোমার। তো পার্সোনাল অ্যাকাউন্ট কোন কাজে প্রয়োজন? পার্সোনাল অ্যাকাউন্ট কখনো অন্য কোথাও লগ ইন দেওয়া যাবে না। এই যে আমরা হচ্ছে দুইটা অ্যাপস হচ্ছে এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে মাল্টি স্পেস আর দ্বিতীয়টা হচ্ছে টেলিগ্রাফ। এই দুইটাই কিন্তু অফিসিয়াল কোনো অ্যাপস না, এই দুইটাই হচ্ছে আনঅফিসিয়াল। তো টেলিগ্রাফ যেটা, এটা প্লে স্টোরে পাওয়া যায়, মাল্টি স্পেস যেটা, এটা প্লে স্টোরে পাওয়া যায়, তো এখন পাওয়া যায় না। ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব, তো ভিডিওর শেষে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। তো এই দুইটা জায়গায় কখনো রিয়েল অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া যাবে না। রিয়েল অ্যাকাউন্টটা অল টাইম টেলিগ্রাম, এই যে অ্যাপসটা, এইটার ভিতরে অল টাইম লগ ইন থাকবে। আর রিয়েল অ্যাকাউন্টটা অন্য কোনো জায়গায় অ্যাড করা যাবে না। রিয়েল অ্যাকাউন্টটা টেলিগ্রাম থেকে কখনো রিমুভ করা যাবে না। তো রিয়েল অ্যাকাউন্টের পাশাপাশি আরও তো মানে টেলিগ্রামে টোটাল তো 3টা অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন দেওয়া যায়। তো 3টা অ্যাকাউন্টের ভিতরে একটা রিয়েল অ্যাকাউন্ট থাকবে, আর বাকি 2টা থাকবে হচ্ছে সেকেন্ডারি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলো আমরা হচ্ছে এইখান মানে টেলিগ্রাম দিয়ে খুলবো, আর সেটা পরবর্তীতে টেলিগ্রাফের ভিতরে নিয়ে যাব। কিন্তু রিয়েল অ্যাকাউন্ট কখনো টেলিগ্রাফে লগ ইন দিব না, আর রিয়েল অ্যাকাউন্ট কখনো লগ আউট দিব না। এটা মেনলি মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। রিয়েল অ্যাকাউন্ট আমরা অন্য কোথাও লগ আউট দিব না, অথবা লগ ইনও দিব না। জাস্ট এতটুকুই। আমরা যে বাকি যে 2টা অ্যাকাউন্ট খুলবো টেলিগ্রামের ভিতরে, এই 2টা অ্যাকাউন্ট আমরা টেলিগ্রাফের ভিতরে লগ ইন দিব, দিয়ে টেলিগ্রাম থেকে লগ আউট দিয়ে দিব। এটাই হচ্ছে কাজ। তো আমাদের হচ্ছে টেলিগ্রামটা ফাঁকা হয়ে গেল, টেলিগ্রামে আর কিছুই নেই। আমরা কি করলাম, টেলিগ্রাফের ভিতরে 2টা অ্যাকাউন্ট লগ ইন দিলাম। এখন কি করতে হবে, এখন মাল্টি স্পেসের প্রয়োজন। তো মাল্টি স্পেসের ভিতরে ঢোকার পরে কিছু পারমিশন চাবে, তো চাপ দিয়ে অ্যালাউ দিয়ে পারমিশনগুলো দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর তোমাদের হচ্ছে ফাঁকা হোম পেজ আসবে। তো আমি ব্যক্তিগত কারণে দেখাইতে পারতেছি না, কারণ আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড আছে, তো যার কারণে আমি হচ্ছে শুরু থেকে দেখাইতে পারতেছি না। তা তোমাদের নিচে যে প্লাস, এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, ঠিক এরকম প্লাস চিহ্ন আসবে। একদম এই পেজটা সম্পূর্ণ ফাঁকা থাকবে এবং নিচে প্লাস চিহ্নটা আসবে। তো জাস্ট প্লাসের উপরে চাপ দিয়ে এখান থেকে তোমাদের হচ্ছে যে ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে শুধুমাত্র টেলিগ্রামগুলো নিতে হবে। তো জাস্ট হচ্ছে টেলিগ্রামের উপরে চাপ দিয়ে নিচে কোলন বাটনে চাপ দিতে হবে। তো এই যে আমাদের কিন্তু 28 নম্বর হয়ে গেল, 28 নম্বর হয়ে গেল আমাদের 2টা অ্যাকাউন্ট। তাইলে আমার আগে 27টা ছিল, এখন আমরা 28 নম্বর হচ্ছে ক্রিয়েট করলাম, এবার 29 নম্বর ক্রিয়েট করব। তো প্লাসে চাপ দিয়ে আবারও আর একটা টেলিগ্রাম নিব, কোলন করলাম, এই যে 29টে অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখানে হচ্ছে আমার 27টা অ্যাকাউন্ট আগে ছিল, আর এখন আমরা 2টা অ্যাকাউন্ট অ্যাড করব। তো 2টা অ্যাকাউন্টের জন্য 2টা টেলিগ্রাম। প্রত্যেকটা টেলিগ্রামের ভিতরে একটার বেশি অ্যাকাউন্ট রাখা যাবে না। আমি যদি দেখাই, আমি বোঝাচ্ছি আর কি, একটু পরে বোঝাচ্ছি। তো আমরা হচ্ছে এখানে 28 এবং 29 এই 2টা কেবল নিলাম, এইমাত্র নিলাম। তো এভাবে হচ্ছে যার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে সে ততগুলো এখানে টেলিগ্রামটা ক্লোন করবে, ঠিক এইভাবে। এবার আমরা করব কি, মিনিমাইজ করে এখান থেকে, এটা হচ্ছে টেলিগ্রাফ, এটা আমি আবারও শুরু থেকে দেখাই, এটা হচ্ছে টেলিগ্রাফ। তো টেলিগ্রাফের ভিতরে যাওয়ার পর উপরে বাম কোনায় যে 3 ডট মেনু থাকে ফাঁকা জায়গা, ওইটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের লাস্টের 2টা অ্যাকাউন্ট ছিল, নো নেম এবং নর্টন মেন্ডেলি। তো এখানে নো নেম যেটা, এটা হচ্ছে প্রথম,
একটু আগে হচ্ছে লগ ইন দিলাম। তো নো নেম যেটা, এইটার ফোন নাম্বারটা নিতে হবে। তো ফোন নাম্বারটা কিভাবে নিব? নো নেমের উপরে থাকা অবস্থায় একটু স্ক্রল করতে হবে, স্ক্রল করে এখান থেকে সেটিংসে আসতে হবে। অবশ্যই টেলিগ্রাফ সেটিং না, কিন্তু এখানে মেইন সেটিংসে আসতে হবে। তো আমি সেটিংসে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখান থেকে হচ্ছে নাম্বারটা কপি করতে হবে। নাম্বারটা কপি করলাম, জাস্ট ব্যাক দিব। এখন হচ্ছে ওই নাম্বারটা এখানে, এটা হচ্ছে মাল্টি স্পেসের 28 এবং 29 আমরা তৈরি করছি। সো আমরা 28-এর ভিতর লগ ইন দিব। 28-এর ভিতরে আমি লগ ইন দিচ্ছি। ঠিক একই নিয়মে এখানেও টেলিগ্রাম হয়ে গেছে। সো স্টার্ট মেসেজিং, এখান থেকে হচ্ছে প্রথমে উপরে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করতে হবে, দেন নাম্বারটা পেস্ট করতে হবে। আমি নাম্বারটা পেস্ট করলাম। পেস্ট করলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা কোথায় যাবে? এই কোডটা যাবে মাল্টি স্পেসের ভিতরে। তো আমি মিনিমাইজ করে, আমি যদি মাল্টি স্পেস বলতেছি, কোডটা যাবে হচ্ছে টেলিগ্রাফের ভিতরে। তো আমি টেলিগ্রাফের ভিতরে আসলাম। এই যে টেলিগ্রাম থেকে কিন্তু আমাকে অলরেডি কোড দিয়ে দিছে। তো এই কোডটা এখান থেকে কপি করতে হবে অথবা মুখস্থ করতে হবে, আর মাল্টি স্পেসের ভিতরে এখানে হচ্ছে লগ ইন দিতে হবে। তো আমি লগ ইন দিলাম, আর যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। এই যে নো নেম, সেই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো আমরা কিন্তু এখানে প্লাসে যাই কিন্তু আর অ্যাকাউন্ট অ্যাড করব না, প্রত্যেকটার ভিতরে একটা করে অ্যাকাউন্ট অ্যাড করব। তো এটা হচ্ছে গেল। আর এরপরে আমরা হচ্ছে 28 নম্বর করছি। এবার 29 নম্বরে যে নর্টন মেন্ডেলি অ্যাকাউন্টটা রয়েছে, আমরা ওইটা অ্যাড করব। তো এখানে স্টার্ট মেসেজিংয়ে চাপ দিলাম, আবারও হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে এই অ্যাকাউন্টটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন নর্টন মেন্ডেলি নামে যে অ্যাকাউন্টটা আছে, আমরা ওইটাতে যাব, মানে সেকেন্ড অ্যাকাউন্ট। তো আমরা সেকেন্ড অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পর এখান থেকে হচ্ছে নাম্বারটা কপি করতে হবে। নাম্বারটা কোথায় পাবো? জাস্ট হচ্ছে উপরে যে বাম কোনায় ফাঁকা জায়গা, এটাতে চাপ দিব, ফাঁকা জায়গায় চাপ দিব। চাপ দেওয়ার পর নিচের দিক থেকে সেটিংসে যাব। সেটিংসে আসলাম, আসার পর এখানে এই যে নাম্বারটা রয়েছে, চেপে ধরে কপি করলাম। কপি করে ওই নাম্বারটা হচ্ছে মাল্টি স্পেসের ভিতরে আমরা যে 29 নাম্বারে আসলাম, সেই 29 নাম্বারে হচ্ছে পেস্ট করব। পেস্ট করে নেক্সটে যাব। আবারও ভেরিফিকেশন কোডটা দিবে, একটু ওয়েট করি। এই যে ভেরিফিকেশন কোড সেন্ড করছে। এখন যদি আমরা টেলিগ্রাফের ভিতরে আসি, তাইলে এখানে কিন্তু এই যে তারা কোডটা কিন্তু অলরেডি দিয়ে দিছে। তো এই কোডটা চেপে ধরে কপি করতে হবে। কপি করার পর আবারও কোডটা এখানে পেস্ট করতে হবে। তো কোডটা পেস্ট করলাম। এই যে আমাদের কিন্তু এটাও লগ ইন হয়ে গেল। তো আমরা দুইটা অ্যাকাউন্ট কিন্তু নিচে 28 এবং 29-এ লগ ইন দিয়ে দিলাম। এই যে লগ ইন হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের গ্রাফের কাজ শেষ, টেলিগ্রাফের কাজ শেষ। এখন আমাদের মাল্টি স্পেস নিয়ে কাজ করতে হবে। আমাদের কাজ কিন্তু মাল্টি স্পেসে, টেলিগ্রাফের ভিতরে শুধুমাত্র অ্যাকাউন্টগুলো লগ ইন দিয়ে রাখবো। এইরকম যদি আমরা অন্য কোথাও হচ্ছে টেলিগ্রামটা লগ ইন দিতে যাই, সেক্ষেত্রে ভেরিফিকেশন কোড যাবে, আর এই কোডটা যাবে হচ্ছে টেলিগ্রাফের ভিতরে। তো এর জন্য মূলত টেলিগ্রাফটা ইউজ করব। এর বাইরে শুধুমাত্র সমস্ত এক্স রকেটের কাজের জন্য আমরা হচ্ছে মাল্টি স্পেস ইউজ করব। তো ভিডিওটা অলরেডি প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো আমি একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, একটু বড় হবে, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, এখন যে কাজটা করব, মাল্টি স্পেস এবং টেলিগ্রাফ, এই দুইটা, মাল্টি স্পেস এবং টেলিগ্রাফ, এটা হচ্ছে টেলিগ্রাফ, এটা হচ্ছে মাল্টি স্পেস। তো এই দুইটার নোটিফিকেশনটা বন্ধ করতে হবে। নোটিফিকেশন কিভাবে বন্ধ করে? জাস্ট আমি টেলিগ্রাফটারে চেপে ধরে রাখলাম, চেপে ধরে রেখে উপরে এই যে আইকন রয়েছে, আই বাটন রয়েছে, এটা হচ্ছে অ্যাপ ইনফো আইকন। যদি তোমরা এরকমভাবে না পাও, অনেক ক্ষেত্রে চেপে ধরে রাখলে অনেকের হচ্ছে এখানে আসে না। তো তারা কী করবো, উপর দিক থেকে হচ্ছে সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যাপস লিখে সার্চ দিবা। আমি অ্যাপস লিখে সার্চ দিচ্ছি। তো অ্যাপস লিখে সার্চ দিলে ঠিক এইরকম আসবে। এই যে উপরে একদম অ্যাপসের ভিতরে যাইতে হবে, সেকেন্ড নাম্বার, এই যে অ্যাপস। তো অ্যাপসের ভিতরে আসার পরে এখানে হচ্ছে 2 নাম্বার ম্যানেজ অ্যাপসের ভিতরে আসবো। এখানে হচ্ছে সার্চ দিতে হবে টেলিগ্রাফ, এই যে টেলিগ্রাফ। তো এই টেলিগ্রাফ আমি এভাবে আসলাম। আর অনেক ক্ষেত্রে অনেকের ফোনে হচ্ছে জাস্ট চেপে ধরে রাখলে এখানে হচ্ছে আই বাটনে চাপ দিলে এই জায়গায় চলে আসবে। তো এখানে আসার পর কি করতে হবে,
নোটিফিকেশনটা খুঁজে বের করতে হবে। এই যে নোটিফিকেশন লেখা আমার এখানে, তো নোটিফিকেশন কোথায় লেখা রয়েছে, অনেকের হচ্ছে একদম উপরে থাকে। তো এই নোটিফিকেশনটা খুঁজে বের করতে হবে। নোটিফিকেশনের উপর চাপ দিয়ে, আমার এটা অলরেডি বন্ধ করা আছে, অন্য সবার হচ্ছে এরকম অন করা থাকবে। তো একদম উপরে শো নোটিফিকেশন, এটা হচ্ছে অফ করে দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে কাজ। এটার নোটিফিকেশন বন্ধ করতে হবে এবং মাল্টি স্পেস যেটা, এইটার নোটিফিকেশনটা বন্ধ করতে হবে। একই সিস্টেমে নোটিফিকেশনটা বন্ধ করতে হবে। তো এই যে আমার অলরেডি বন্ধ করা আছে, তো নোটিফিকেশনটা বন্ধ করতে হবে। নোটিফিকেশন বন্ধ করার পরে এইবার কাজ কি, তোমরা একটা কাজ করবা, স্টেপ বাই স্টেপ হচ্ছে ভিডিওটা স্টপ করবা, আমি যে কাজগুলো দেখাবো সেটা করে আসবা, দেন আবার এসে ভিডিওটা প্লে করবা, আবার একটু দেখে ভিডিওটা স্টপ করে আবার সেই কাজটুকু করে আসবা, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। একসাথে দেখে যদি করতে যাও সেক্ষেত্রে মনে থাকবে না। তো ভিডিওটা প্লে করে দেখবা আর করবা। তো এখন কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড বন্ধ করতে হবে। মাল্টি স্পেসে যে আমাদের অ্যাপসটা রয়েছে, মাল্টি স্পেসের ভিতর আমাদের তো অনেকগুলো অ্যাকাউন্ট। তো আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যখন হচ্ছে যাইতে যাব, মানে একটা অ্যাকাউন্ট থেকে বের হয়ে অন্য অ্যাকাউন্টে যখনই যাব, তখন কিন্তু একটা অ্যাড আসবে। তো এই অ্যাডটা বন্ধ করতে হবে। অ্যাড আসলে তো কাজ করতে পারবো না, ঝামেলা হবে। তো অ্যাড কিভাবে বন্ধ করতে হয়, উপর দিক থেকে পেজটা টান দিতে হবে, সেটিংসে যাইতে হবে। তো আমি আমার ফোনের সেটিংসে আসলাম, আসার পর এখানে সার্চ দিতে হবে ডিএনএস লিখে, ডিএনএস। তো আমি ডিএনএস লিখে সার্চ দিলাম, এইখানে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আসছে, প্রাইভেট ডিএনএস, এটার উপর চাপ দিতে হবে। এটার উপর চাপ দেওয়ার পর তোমাদের কারো কারো এরকম অটো থাকবে অথবা অফ থাকবে, অটো থাকবে অথবা অফ থাকবে। এখানে কি করতে হবে, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এটার উপর চাপ দিতে হবে। চাপ দিলে এরকম একটা ফাঁকা বক্স আসবে। তো এখানে হচ্ছে এটা লিখে দিতে হবে। কি লিখতে হবে, dns.adguard.com। এই বানানগুলো ভুল হইলে কিন্তু হবে না, বারবার বলতেছি, একটা বানানও ভুল হওয়া যাবে না, একটা স্পেসও দেওয়া যাবে না। পুরো এখানে যেভাবে লেখা রয়েছে এভাবে লিখতে হবে। এটা যদি কোনোভাবে বানান ছোট হাতের বড় হাতের হয়ে যায়, অথবা যদি স্পেস অথবা ডট বেশি পড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ফোনে কিন্তু নেট পাবে না, ডাটা অন করলেও নেট পাবে না, তারপর হচ্ছে ওয়াইফাইতে নেট পাবে, শুধু ডাটা অন করলে কিন্তু নেট পাবে না, মানে ঝামেলা হবে, প্রচুর ঝামেলা হবে। সো এখন কি করতে হবে, হুবহু দেখে দেখে পাতাইতে হবে, লিখতে হবে। তো লেখার পর সেভ দিতে হবে। সেভ দিয়ে দিলাম আমি, আমার কাজ শেষ, ফোনে আর অ্যাড আসবে না। এটা হচ্ছে একটা বিষয় গেল। এবারের কাজ কি, এবারের কাজ হচ্ছে ভাষা রাশিয়ান করা। ভাষা কিভাবে রাশিয়া করতে হবে সেটা নিয়ে কথা বলি একটু। তো ভাষা রাশিয়া করার জন্য মাল্টি স্পেসের ভিতরে আমি যাচ্ছি। তোমাদের যতগুলো অ্যাকাউন্ট থাকবে টেলিগ্রাম অ্যাকাউন্ট, সবগুলোর হচ্ছে ভাষা চেঞ্জ করতে হবে। তো আমরা তো অলরেডি সব কিছু সাজাই ফেলছি, ভাষা কিন্তু আগে চেঞ্জ করলে হবে না। আমি স্টেপ বাই স্টেপ যেরকম দেখাচ্ছি ঠিক এভাবে সেটআপটা দিতে হবে, অন্যথায় কিন্তু কাজ করবে না। সো এখান থেকে আমি 28 এবং 29 নাম্বার হচ্ছে নতুন খুলছিলাম, তো আমি 28 নাম্বারের ভিতরে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে হচ্ছে নট নাও দিলাম, 3 ডট মেনু, উপরে 3 ডট মেনু থেকে সেটিংসে আসবো। সেটিংসে আসার পর একটু উপরে আসবো, আসার পর ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, ল্যাঙ্গুয়েজে চাপ দিব। একদম নিচের দিকে আসবো, এখানে রাশিয়া লেখা রয়েছে, এই যে রাশিয়া। তো রাশিয়ার পরে চাপ দিব। আমাদের ভাষা অবশ্যই রাশিয়ান করতে হবে, অন্যথায় কাজ করা যাবে না। তো ভাষাটা রাশিয়া করলাম, এখন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এটার কাজ শেষ। আমি হচ্ছে 28 নাম্বারের কাজটা করলাম, 28 নাম্বারের কাজ করলাম। এবার হচ্ছে 29 নাম্বার। 29 নাম্বারে ঠিক একইভাবে হচ্ছে ভাষাটা চেঞ্জ করব। তো আমি সেটিংসে গেলাম, যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে একদম নিচে রাশিয়া। তো এখানে রাশিয়ান করলাম। তো রাশিয়া করার পরে এটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। রাশিয়ান করার পরে যখন টেলিগ্রামে তো মেইন অ্যাকাউন্ট থাকবে, টেলিগ্রামে মেইন অ্যাকাউন্ট থাকবে। তো মেইন অ্যাকাউন্ট হচ্ছে যখন হচ্ছে রাশিয়া করা হয়ে যাবে, তখন টেলিগ্রামটাকে চেপে ধরে অ্যাপ ইনফোতে যাইতে হবে। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখানে ক্লিয়ার কেস করতে হবে, ক্লিয়ার ডাটা করা যাবে না, তাইলে কিন্তু অ্যাকাউন্ট সব হারাই যাবে। আমি ক্লিয়ার ডাটার পর চাপ দিয়ে এখানে দুইটা অপশন আসছে, ম্যানেজ স্পেস এবং ক্লিয়ার ক্যাশ। তো আমরা ক্লিয়ার ক্যাশটা করব। ক্লিয়ার যখন করে দেব তখনই কাজ করবে ভালোভাবে। তো আমি টেলিগ্রাম করলাম। এখন হচ্ছে মাল্টি স্পেসের ভিতরে কিন্তু আমরা দুইটা করছিলাম, এই যে মাল্টি স্পেসের ভিতরে আমরা 28 এবং 29 নাম্বার করছিলাম। তো এবার মাল্টি স্পেসকে ক্যাশ ক্লিয়ার করে দিলে সবগুলো একসাথে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। তো মাল্টি স্পেসকে চেপে ধরে অ্যাপ ইনফোতে গেলাম, এখান থেকে হচ্ছে ক্লিয়ার কেসে চাপ দিলাম, চাপ দিয়ে ক্যাশ ক্লিয়ার করে দিলাম।
আমাদের কিন্তু কাজ শেষ, আর কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমাদের হচ্ছে আরও একটা স্টেপ গেল, সেটা হচ্ছে আমরা ভাষা রাশিয়া করছি। তো ভাষা রাশিয়া করার পর এখন কি কাজ, এখন হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে ওয়ালেট অ্যাড করতে হবে। তো ওয়ালেট অ্যাড করার আগে আর একটা কাজ রয়েছে, যে কাজটা আমি যদি দেখাই সেটা হচ্ছে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে যাচ্ছি। রিয়েল অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখান থেকে হচ্ছে একটা চ্যানেল দেখাই। এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল, যেখানে আমরা এক্সট্রকেটের অফারগুলো শেয়ার করি। তো ভিডিওটা আমি 30 মিনিটের ভিতরে আটকাই দিব, 30 মিনিটের ভিডিও হবে এটা। তো এটা হচ্ছে এক্সট্রকেট প্রো এই যে চ্যানেলটা, এটা কিন্তু আমাদের হচ্ছে অফিসিয়াল চ্যানেল, যেখানে আমরা এই যে এক্সট্রকেটের কিন্তু প্রচুর অফার শেয়ার করি। এখানে এক্সট্রকেটের প্রচুর অফার শেয়ার করি। তো কিভাবে কাজ করতে হবে এটা আমি দ্বিতীয় যে পার্ট, আমাদের এই সেটআপের দ্বিতীয় পার্টে দেখাবো। তো এখন কি করতে হবে, এখানে এক্সট্রকেট প্রো এর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। এক্সট্রকেট প্রো এর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আমাদের কি করতে হবে, ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটা নিয়ে জাস্ট হচ্ছে আমাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে জয়েন করতে হবে। তো আমরা হচ্ছে 2টা টেলিগ্রামে আমি দেখাচ্ছি, তো আমি এই 2টা টেলিগ্রামেই করে দেখাচ্ছি। তোমাদের যতগুলো টেলিগ্রাম থাকবে সবগুলোতে তোমরা জয়েন করবা। তো আমি 28 নম্বরে ঢুকলাম। ঢোকার পর এখন কিন্তু ভাষা সব রাশিয়ান হয়ে যাবে। এই যে এখানে সব কিন্তু ভাষা রাশিয়ান হয়ে গেছে। তো বুঝে নিতে হবে, উপর দিক থেকে যে সার্চ বাটনে চাপ দিয়ে লিঙ্কটা পেস্ট করব। এখানে একদম নিচে যে এক্সট্রকেট প্রো যেটা আসছে একদম নিচে ভালোভাবে দেখতে হবে, লোগো এবং নাম ভালোভাবে দেখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের চ্যানেল। তো এটাতে জাস্ট হচ্ছে নিচের এই বাটনে চাপ দিয়ে এখানে জয়েন করতে হবে। তো আমি জয়েন হয়ে গেলাম, এই অ্যাকাউন্টে জয়েন হলাম। এই যে এই অ্যাকাউন্টে জয়েন হলাম। জয়েন হওয়ার পরে এটাকে চেপে ধরে এখানে পিনে চাপ দিতে হবে, পিন করে দিতে হবে, মানে এটা সবার উপরে থাকবে, পিন করে দিতে হবে। তো এটা হচ্ছে এই অ্যাকাউন্টে শেষ। এখন আমাদের দ্বিতীয় যে অ্যাকাউন্টটা রয়েছে 29 নম্বর অ্যাকাউন্টে আমরা আসলাম। আসার পর ঠিক একইভাবে উপরে সার্চ বাটনে চাপ দিয়ে লিঙ্কটা হচ্ছে পেস্ট করব। পেস্ট করার পর একদম নিচে যে টেলিগ্রাম চ্যানেল, এটা আমাদের জাস্ট নিচের জয়েন বাটনে চাপ দিয়ে জয়েন করতে হবে। এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এবার আমাদের ওই চ্যানেলটা পিন করব, মানে চেপে ধরে রেখে জাস্ট পিন বাটনে একটা চাপ দিব, পিন হয়ে যাবে। ওইটা সবার উপরে থাকবে সবসময়। তো আমি 2টা অ্যাকাউন্টে দেখালাম, তোমরা সবগুলো অ্যাকাউন্টে করে নিবা ঠিক একইভাবে। এখন আমাদের এক্সট্রকেটের হচ্ছে একটা ওয়ালেট কানেক্ট দিতে হবে। তো ওয়ালেট কানেক্ট কিভাবে দেয় আমি সেটা একটু দেখাই। তো আমাদের একটা কাজ করতে হবে, প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোর থেকে টোন হাব নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। টোন হাব, TONHUB, টোন হাব। তো এই যে এই অ্যাপসটা ইনস্টল দিতে হবে। আমি অ্যাপটা ইনস্টল দিচ্ছি। তো অ্যাপটা ইনস্টল হইতে হইতে কিছু কথা বলি, সেটা হচ্ছে একটু ধৈর্য নিয়ে হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং নিজে কাজ করবা, সাথে তোমার ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত যারা থাকবে, যাদেরকে কাজ শিখাইতে চাও তাদেরকে অবশ্যই শিখাবা। কারণ অনলাইন থেকে ইনকাম করলে তোমার আমার পকেটের টাকা কিন্তু কমবে না, এটা মানে সবাই ইনকাম করতে পারবে। তো আমাদের হচ্ছে অলরেডি টোন হাবটা ইনস্টল শেষ হয়ে যাচ্ছে। তো জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করি। টোন হাব, হ্যাঁ, আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করতে হবে সেটা একটু দেখাই। জাস্ট টোন হাবটারে আমি হচ্ছে নিচে এনে রাখলাম, এখানে রাখলাম। তো টোন হাবে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। টোন হাবে কীভাবে অ্যাকাউন্ট খোলে, জাস্ট টোন হাবের ভিতরে ঢুকতে হবে। ঢুকার পর এখান থেকে গেট এ নিউ ওয়ালেট, এটার উপর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দিতে হবে। তারপর ওকে, আই সেভ ইট, এটা দিতে হবে। এবার 4 ডিজিটের একটা পিন দিতে হবে, আন্দাজে মানে 4 ডিজিটের একটা পিন দিতে হবে। এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট অ্যাকাউন্টটা খুলতে হবে। একটু পরে আমরা এই অ্যাপটা আনইনস্টল করে দিব। তো এখানে এরকম যদি কোনো কিছু আসে তো এখানে নিচে লেটার বাটনে চাপ দিব। এখানে আমাদের এগুলো দরকার নাই। তো হ্যাঁ, আমাদের টোন হাবের অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন কি করতে হবে, এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা মাল্টি স্পেসের ভিতর আমাদের যে প্রথম যে অ্যাকাউন্টটা ছিল 28 নম্বর অ্যাকাউন্ট, 28 নম্বর অ্যাকাউন্টে আমরা যাব। যাওয়ার পর কি করব, যাওয়ার পর হচ্ছে আমাদের এক্সট্রকেট প্রো যে চ্যানেলটা রয়েছে, জাস্ট চ্যানেলের উপর একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে
চ্যানেলটাতে আসবো, আসার পরে এখানে যে অফার নম্বর 182, তো এরকম যতগুলো এক্স রকেটের অফার থাকবে, এটা কিন্তু এক্স রকেটের অফার নম্বর 182। তো এরকম কিন্তু আমরা প্রচুর অফার শেয়ার করি। তো এক্স রকেট যে অফারটা রয়েছে এই লিঙ্কের উপর চাপ দিলে আমাদের কিন্তু এক্স রকেটের ভিতরে নিয়ে আসবে। উপরে দেখা যাচ্ছে এটা কিন্তু এক্স রকেট, এটার মাধ্যমেই কিন্তু আমরা শত শত হাজার হাজার টাকা ইনকাম করব। তো এখানে এক্স রকেটের ভিতর নিয়ে আসবে। এখানে হচ্ছে নিচে এই যে স্টার্ট বাটন রয়েছে, আমরা স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পর ঠিক এরকম আসবে। এখন কি করতে হবে, এখানে 3 ডট মেনু, এই বাম সাইডে উপরে 3 ডট মেনু, সরি বাম সাইডের নিচে 3 ডট মেনু, এখান থেকে একদম উপরে মেইন মেনু, এটাতে চাপ দিতে হবে। চাপ দিলে ঠিক এরকম একটা পেজ আসবে। আসার পর একদম নিচে ডান কোনায় যে সেটিং বাটনটা রয়েছে, এই যে এটা সেটিং বাটনটাতে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট, এই যে এটা হচ্ছে কানেক্ট ওয়ালেট। মানে এখানে যদি আমি বোঝাইতে যাই তাহলে হচ্ছে যে 2 পিন ফ্ল্যাগের মতো আইকন, মানে 2 পিন ফ্ল্যাগের মতো আইকন, এটাতে চাপ দিতে হবে কানেক্ট ওয়ালেট। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা আসবে। এখান থেকে উপরের বাটনে চাপ দিতে হবে। চাপ দিলে একটু আমরা ওয়েট করব, দেখি কি আসে। এক্স রকেটের বিভিন্ন অপশন আসতেছে এখান থেকে, হ্যাঁ এরকম আসবে। এরকম আসার পর আমরা হচ্ছে টোন হাবটা সিলেক্ট করব এখান থেকে। তো আমরা টোন হাব সিলেক্ট করলাম, একটু ওয়েট করব। এখানে টোন হাবটা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কানেক্টে চাপ দিব, একদম নিচে কানেক্টে চাপ দেওয়ার পর ওকে উইথ পাসকোড, এটা কন্টিনিউ উইথ পাসকোড দিব। তারপরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিব, একটু আগে যে পাসওয়ার্ডটা ইউজ করলাম। তো এই যে অথরাইজড রিকোয়েস্ট অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এরকম যদি কোনো কিছু আসে জাস্ট আমরা ব্যাক দিব, আমাদের আর কোনো কিছু দরকার নেই। এবার মিনিমাইজ করে আমরা যদি হচ্ছে টোন হাব তো গেল, এখন যদি আমরা হচ্ছে আসি, এই যে একদম নিচে কিন্তু ওয়ালেট কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে, ওয়ালেট কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়েছে। তো এটা কিন্তু কমপ্লিট হলো, এটা হচ্ছে 28 নম্বর কমপ্লিট হয়ে গেল। এবার 29 নম্বরে করব। তো 29 নম্বরে আমরা একই ওয়ালেট যদি কানেক্ট দিতে যাই তাহলে কিন্তু হবে না। এবার কি করতে হবে, টোন হাবটাকে ডাটা ক্লিয়ার দিতে হবে। তো টোন হাবটা এখানে টোন হাবটাকে চেপে ধরে অ্যাপ ইনফোতে যাইতে হবে, যে এখানে হচ্ছে একদম নিচে যে ক্লিয়ার ডাটার পরে চাপ দিয়ে উপরে যে ক্লিয়ার অল ডাটা দিয়ে ডাটাটা ক্লিয়ার দিয়ে দেবো। তাইলে হবে কি, এই অ্যাপসটা টোটাল নতুনের মতো হয়ে যাবে, টোন হাবটা টোটালি নতুনের মতো হয়ে যাবে। তো আমরা টোন হাবের ভিতর আবারও ঢুকবো। ঢোকার পর আবার একই নিয়মে আরও একটা অ্যাকাউন্ট তৈরি করব। জাস্ট আগের যে প্রসেসটা দেখালাম একই প্রসেসে একটা অ্যাকাউন্ট তৈরি করব। নেক্সটে গেলাম, ওকে আই সেভ ইট। এখন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আবারও একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, মন মতো পাসওয়ার্ড দিলেই হবে, এটা প্রয়োজনীয় কোনো কিছু না। তো এখানে হচ্ছে লেটার দিতে হবে, লেটার দিলাম, সেটআপ লেটার। তো এখন কি করতে হবে, হ্যাঁ যে মাল্টি স্পেসের ভিতরে আমরা 28 নম্বর কমপ্লিট করছি, এখন হচ্ছে 29 নম্বর কমপ্লিট করব। তো আমি 29 নম্বরে চাপ দিলাম। চাপ দেওয়ার পর 29 নম্বরটা একই নিয়মে কমপ্লিট করব। এক্স রকেট প্রো আমাদের চ্যানেলটাতে আসলাম, এখানে এক্স রকেটের যে কোনো একটা অফারের উপর চাপ দিব। চাপ দেওয়ার পর একদম নিচে স্টার্ট বাটন আসার পরে বাম কোনায় যে 3 ডট মেনু থেকে এখানে মেইন মেনু, এটার উপর চাপ দিতে হবে। দিলে ঠিক এরকম হোম পেজ আসবে। এখানে একদম নিচে ডান কোনায় সেটিং আইকনে চাপ দিতে হবে। তারপর 2 পিন ফ্ল্যাগের সেই আইকনটাতে চাপ দিতে হবে। একদম উপরের বাটনটাতে চাপ দিতে হবে। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে অপশনটা আসবে। জাস্ট আমরা কিছুক্ষণ 5 থেকে 10 সেকেন্ডের মতো ওয়েট করব। তারপর এরকম একটা পেজ আসবে। এখান থেকে টোন হাব সিলেক্ট করতে হবে। টোন হাব সিলেক্ট করলাম, আবারও টোন হাব সিলেক্ট করলাম। তারপর নিচে কানেক্টে চাপ দিব, কন্টিনিউ উইথ পাসকোড দিব। তারপর কেবল যে পিনটা দিলাম এইমাত্র এই পিনটা আবার দিয়ে দিব। দেওয়ার পর এই যে অথরাইজেশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে গেল। তো এরকম আসলে আমরা এখানে ব্যাক দিয়ে দিব। এবার জাস্ট টোন হাবটাকে আমরা সরাই দিব। সরাই দেওয়ার পর আমরা টেলিগ্রামে আসবো, দেখবো যে আমাদেরটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এই যে একদম নিচে দেখাচ্ছে যে কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্ট যেহেতু হয়ে গেছে, এখানে আমাদের আর কোনোই কিন্তু কাজ নেই। আমাদের এই পর্যন্ত আমাদের সেটআপ কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেল। আমাদের সেটআপ করায় আর কোনো ঝামেলা নেই। তো আমি 2টা অ্যাকাউন্টে দেখালাম, তোমাদের যতগুলো অ্যাকাউন্ট তোমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট ওইভাবে অ্যাড করবা। জাস্ট টোন হাবের ডাটা ক্লিয়ার দিবা, দেওয়ার পর নতুন করে টোন হাব অ্যাকাউন্ট খুলবা, দেন এক একটা করে ওইভাবে অ্যাড করে যাবা। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম এভাবে যাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতে কমপ্লিট করবা। তো এটাই হচ্ছে আজকের সেটআপের ভিডিও ছিল। ভিডিওটা আজ এই পর্যন্তই।
পরবর্তী পার্টে আমি দেখাবো এক্স রকেটে কীভাবে কাজ করতে হয়, মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয়, কিভাবে শত শত হাজার হাজার টাকা ইনকাম করতে হয়, সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো পরবর্তী ভিডিও আশা করি আগামীকাল নিয়ে আসব। এখন আরেকটা বিষয় বলি যে এই যে মাল্টি স্পেস এই যে অ্যাপসটা, এটা এই মুহূর্তে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। এটা তোমরা কোথায় পাবা? এইটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, অথবা এই ভিডিওর যে প্রথম যে কমেন্টটা রয়েছে, একদম এই ভিডিওর যে প্রথম কমেন্টটা অথবা ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে পারবা। তো টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন করবা তখন দেখবা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবা। তো এরপরে যদি না পাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করলে আমি রিপ্লাই দিব, অথবা টেলিগ্রামের ভিতরে যে কোনো পোস্টে কমেন্ট করবা। তো আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করলেই আমি দেখাই দিব যে মাল্টি স্পেসের এই লিঙ্কটা কোথায় রয়েছে, ডাউনলোড লিঙ্কটা কোথায় রয়েছে। তো এভাবে তোমরা সবাই কমপ্লিট করবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবা সবাই।